আর যখন আমরা এই সমস্ত কথাগুলো তুলে আব্বাস সিদ্দিকীর অন্ধ ভক্তদেরকে উল্টোপাল্টা বলি আমরা, তখন এরা আমাদেরকে বলে যে আমরা নাকি ভাইরাল হওয়ার জন্য ভিডিও বানাই। গান্ডুগুলো মূর্খ শালা। তোর মুখ আজকে বন্ধ করছি, দাঁড়া। হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। চলেছি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো এই লোকেশানে সেই হেয়ার ব্যান্ড হুজুর ভিডিও করে, এই লোকেশানে আজকে এসে হেয়ার ব্যান্ড হুজুরকে চাটার জন্য। ও এতদিন চুপ ছিল, এখন বিটসাট হুজুর হয়ে আমাদের ভাইজানদের নামে আবার সে শুরু করেছে সেই ভিডিও। তো ও মাঝে পড়ে চুপ ছিল আমাদের ভয়, আমরা ভিডিও বানিয়েছিলাম। তো এখনও চুল কেটে বিটসাট হুজুর হয়ে সে আবার শুরু করেছে সেই ভিডিও করা। আর যখন আমরা এই সমস্ত কথাগুলো তুলে আব্বাস সিদ্দিকীর অন্ধ ভক্তদেরকে উল্টোপাল্টা বলি আমরা, তখন এরা আমাদেরকে বলে যে আমরা নাকি ভাইরাল হওয়ার জন্য ভিডিও বানাই। গান্ডুগুলো মূর্খ শালা। তোর মুখ আজকে বন্ধ করছি, দাঁড়া। তো গাইস, আজকে ভিডিওটা বানাচ্ছি ও এই জায়গায়, এই ওর লোকেশানে, ওর জায়গায় বসে আজকে ওকেই চাটবো, সেই বিখ্যাত হেয়ার ব্যান্ড হুজুর। এবং এখন হয়েছে বিটসাট হুজুর। তো হেয়ার ব্যান্ড হুজুর আর নেই, ও তো চুল কেটে ফেলেছে, ও এখন বিটসাট হুজুর হয়েছে। এই হেয়ার ব্যান্ড হুজুরকে নিয়ে আজকে ভিডিওটা কিছু বলবো, তো চলো তোমরা শুনতে থাকো। তো কদিন আগে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান শহীদ মিনারে একটা মিটিং ডেকেছিল এসআইআর নিয়ে। এইটা নিয়ে বিটসাট হুজুর কি বলছে তোমরা শোনো। জনপুকুর হয়েছে। তোমার কি মনে হচ্ছে যে ওটা জনপুকুর? ওটা জনডোবা। ডোবা। ভিডিওটা তোমরা দেখলে, ভিডিওটাই হেয়ার ব্যান্ড হুজুর ঠিক বলেছে, ভিডিওটাই তুই সব ঠিক বলেছিস, কিন্তু ওই যে শহীদ মিনারটা নিয়ে জনসমুদ্রকে তুই জনডোবা কেন বললি? কাসেম সিদ্দিকী ভাইজান বলেছে ঠিক আছে, ওটা ভাই ভাইয়ের ব্যাপার, ওরা বলতে পারে। তুই কেন বললি বিটসাট হুজুর? তো ওরা ভাই ভাই, ওরা জনসমুদ্র বলুক, জনপুকুর বলুক, জনডোবা বলুক, সে ওরা বুঝবে। তুই কেন বলতে গেলি ছাপড়ি হুজুর, বিটসাট হুজুর? কোনো দরকার ছিল তোর এসব বিষয় বলা? এই জায়গায় বসে ও ভিডিও করে। তো আজকে এখানে তোমার ভিডিও, আমি ওকে চাটবো, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এখন বর্তমানে যত পীরজাদা আছে যারা টিএমসির বিরুদ্ধে কথা বলে, সব মালের মুখ বন্ধ করে দেবে, এইটা দিয়ে দেবে আর সব বন্ধ হয়ে যাবে। এরকম এতটা করে কাদা নেবে দিদি আর মুখ এরকম করে মেরে দেবে। সে সময় আর বেশি দিন নেই, এরকম কাসেম সিদ্দিকীর মতো বিক্রি অনেকেই হবে ভাই। শুধু কাসেম সিদ্দিককে গালাগালি নয়, এই গালাগালিগুলো জমিয়ে রাখো, আরো অনেককে দিতে হবে। ও কাসেম সিদ্দিকীর বিরুদ্ধে বলার জন্য না, ভাইজানদের বিরুদ্ধে বলার জন্য ভিডিওটা করছে। তো যা করেছিস শুধরে যা, নাহলে তোকে বাইরে বেরোনো আমরা বন্ধ করে দেবো। তুই যেমন শফিককে নিয়ে ভিডিও বানাচ্ছিলিস তেমন শফিককে নিয়ে ভিডিও বানা, অন্যান্য ভিডিও বানা, কিন্তু ভাইজানদের নামে বলা বন্ধ কর। তোর পক্ষেও বলতে হবে না। তো তোমরা যদি বিশ্বাস না করো, ওর ভিডিওটা গিয়ে দেখে আসো। ও পুরোটা আব্বাস সিদ্দিকী ভাইজান এবং নওশাদ সিদ্দিকী ভাইজানের বিরুদ্ধে বলার জন্য ভিডিওটা করেছে। প্রথমে যেন মনে হচ্ছিল কাসেম সিদ্দিকীর বিরুদ্ধে কথাগুলো বলছে, কিন্তু না, ও কথাগুলো বলছে ভাইজান নওশাদ সিদ্দিকীর আর ভাইজান আব্বাস সিদ্দিকীর নামে। তোর চুল তো ভাইজানের ভক্তরা ধরে কেটে দিয়েছে, এবারে তোর ন্যাড়া করে ছেড়ে দেবে। সাবধান হ, কারণ তোকে বলছি এই কারণেই, তুই আমার পাড়ার ছেলে। আমি চাবো না যে আমার পাড়ার ছেলে ক্ষতি হোক, সে মার খাক কোনো জায়গায় গিয়ে। ওই জন্য গ্রামের ছেলে হিসেবে বলছি, ভালো ভিডিও কর। তুই খুব ভালো কন্টেন্ট ক্রিয়েটার, আমি জানি ভালো ভালো ভিডিও করিস, কারণ জানিস আমরা ভাইজানের অন্ধ ভক্ত, কোথায় মারতে গিয়ে কোথায় মারবো। না, তুই আমার পাড়ার ছেলে, সাবধান হয়ে যা ভাই, এখনও বলছি, শুধরে যা, নাহলে এবার ন্যাড়া করে দেবো ধরে। তো গাইস, আজকে ভিডিওটা কেমন লেগেছে? যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো আমার চ্যানেলটা। ভিডিওটা অন্যজনের দেখার সুযোগ করে দিও। নেক্সট ভিডিওতে যদি হেয়ার ব্যান্ড হুজুরকে নিয়ে দেখতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তাকে নিয়ে আবার ভিডিও করার চেষ্টা করব। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে, আর আমার ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবে, দেখার সুযোগ করে দেবে। আসসালামু আলাইকুম। ভিডিওটা দেখে শেষ করলাম।